নমস্কার বন্ধুরা, হুড়মুড়িয়ে বাড়ছে গরম। ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা। ফের একবার গরমের জ্বালায় নাজেহাল বঙ্গবাসী। উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনো বর্ষা ঢোকেনি। অন্যদিকে আগামী 2 থেকে 3 দিনে আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এত সব খারাপ খবরের মধ্যেও আজ রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই ঝড় ও তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের 2 জেলায়। আপডেট অনুযায়ী বীরভূম এবং মুর্শিদাবাদ এই 2 জেলায় বৃষ্টি হবে। পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। বর্ষা বঙ্গে প্রবেশ করলেও উত্তরেই আটকে রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অবস্থা অনুকূল থাকলে 12 তারিখ কিংবা 13 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ খানিকটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে আগামীকাল থেকে কমবে বৃষ্টি, তাপপ্রবাহের পরিস্থিতি না হলেও বাড়বে গরম। রাতের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং সহ অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ শনিবার রাত্রির দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল রবিবার 9ই জুন পশ্চিমবঙ্গ সহ কলকাতা, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। তো সেই সঙ্গে জানিয়ে দেবো আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে আপনি কোন জায়গা থেকে দেখছেন, সেখানে কেমন আবহাওয়া পাচ্ছেন, বৃষ্টিপাত পাচ্ছেন কিনা তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনার এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে নিই আজ 8ই জুন শনিবার রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। তো বন্ধুরা, আমরা যদি একটু প্রথমে দক্ষিণবঙ্গের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো হলদিবাড়ি, কলকাতা, খড়গপুর, চাকুলিয়া, বেহেলদা, বাদাম পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বারিপদা, বালেশ্বর, জলেশ্বর, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, বাঁকুড়া, পুরুলিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়া, জামশেদপুর এই জায়গাগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া দুর্গাপুরে সেই রকম বৃষ্টিপাত হবে না, কিন্তু বর্ধমান, কাটোয়া, সিউড়ি, সাঁইথিয়া, নলহাটি, রামপুরহাট এই অঞ্চলগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদাহ, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, রানাঘাট এগুলিতে মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু ভ্যাপসা গরম বজায় থাকবে। তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি আজ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত ছিটাফাটা বৃষ্টিপাত হতে পারে। এদিকে দমকুল, করিমপুর, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, বেলডাঙ্গা, বহরমপুর, ভগবানগোলা, লালগোলা, ধুলিয়ান এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তবে তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী থাকবে, ভ্যাপসা গরম বজায় থাকবে। তাছাড়া মালদাহ, রাজমহল, সাহেবগঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া, আমারিয়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি কিষানগঞ্জ, রায়গঞ্জ এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত ছিটাফোঁটা বৃষ্টিপাত হবে। তাছাড়া যদি আমরা একটু লক্ষ্য করি, উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন কোচবিহার, আলিপুরদুয়ারে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে মাঝারি বৃষ্টিপাত হবে। তাছাড়া ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিংয়ে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির সতর্কতা সংকেত থাকছে। তো বন্ধুরা, আমরা এবার একটু দেখে নেবো আজ রাতের দিকে বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি একটু বাংলাদেশে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, চিত্তাগং, টেকনাফ, মহেশখালী উপজেলা, কক্সবাজার, ফটিকছড়ি এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত হবে। তাছাড়া কলাপাড়া, খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী এই জায়গাগুলিতে সেই রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামীকাল রবিবার 9ই জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু দেখি, উড়িষ্যার সাইডে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। উড়িষ্যার বালেশ্বর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, জামশেদপুর, রাউরকেলা, বাদাম পাহাড় এই জায়গাগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, দীঘা, কোনতাই, সুন্দরবন, মন্দারমণি এগুলিতে মোটামুটি মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং ভ্যাপসা গরম অনুভূত হবে। তাছাড়া রাতের দিকে কিন্তু আগামীকাল রাতের দিকে বিক্ষিপ্ত ছিটাফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বর্ধমান, কাটোয়া, নলহাটি, দুমকা, মিহিরগ্রাম, ধানবাদ, গিরিত, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, বেলডাঙ্গা, কৃষ্ণনগর, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, করিমপুর, জলঙ্গি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি জঙ্গিপুর, ধুলিয়ান এই জায়গাগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি।
তাছাড়া রাজমহল, সাহেবগঞ্জ, মালদহ, দুই দিনাজপুর এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ এগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওডলাবাড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতে মোটামুটি ভারী বৃষ্টিপাত আগামীকাল লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আগামীকাল বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা, কাপাসিয়া, তারপরে লকাই, মৌলভীবাজার, শিলাহাট এই জায়গাগুলোতে মোটামুটি আগামীকাল ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত আমরা এখানে দেখতে পাচ্ছি। ডিব্রুগড়, গুয়াহাটি, অসম, মণিপুর, ইম্ফল, ত্রিপুরা এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি। শিলচরে দেখতে পাচ্ছি যে আগামীকাল আগামীকাল রবিবার 9 জুন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া মোটামুটি বাংলাদেশের এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি বরিশাল, কলাপাড়া, খুলনা, মেহেরপুর, রাজশাহী, মালদহ, কলাই, রংপুর তাহলে দেখতে পাবো যে সেই রকম মাঝারি বা ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা আমরা এবার একটু দেখে নেব আগামী 10ই জুন সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোথায় কতটা আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা আগামী 10ই জুন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তর পূর্ব ভারতের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ডিব্রুগড়, জোরহাট, মন, তারপরে তেজপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে বজ্র বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি। তাছাড়া ঠাকুরগাঁও, রংপুর, চর রাজীবপুর, তুরা, তারপর আমরা দেখতে পাচ্ছি বাগমারা, শিলাহাট, শিলচর, মদন, ময়মনসিংহ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা টেকনাফ, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, মহেশখালী, কক্সবাজার এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া বরিশাল, কলাপাড়া, খুলনা, মেহেরপুর, কলকাতা, কৃষ্ণনগর, জামশেদপুর, রাউরকেলা, রাঁচি, ধানবাদ, দেওঘর, ভাগলপুর এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি বহরমপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামী 10ই জুন সেই রকম কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি না। ভ্যাকসা গরম কিন্তু জারি থাকছে, সেই সঙ্গে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে মেঘলা আবহাওয়া থাকবে এবং জায়গায় জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।